যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। পেছনের ছবি থেকে বিষয়টি একেবারে স্পষ্ট, যেন কলকাতায়ও ঝড় নেমে চলে এসেছে। শুধু কলকাতা কেন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় আজকে এই মিছিল চলছে। এখানে দাবি ছাত্রদের ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইস্তিফা ওকে দিতেই হবে, এইভাবে দেশ চলে না। आपको पद संभाला नहीं जा रहा, छोड़ दो। जरूरी बात है, हम लोग को रिसिग्नेशन चाहिए धर्मेंद्र प्रधान जी से, और किससे चाहिए? নরেন্দ্র মোদী নাকি অক্ষম, এরকম বিভিন্ন প্রশ্ন তুলছে তারা, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ বলেও তারা স্লোগান তুলছে। যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি শিয়ালদা স্টেশনের একদম সামনে থেকে। আজকে পেছনে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ভিড় দেখতে পাচ্ছেন, সেখানে সেই ভিড় বলছে যে পুলিশের এখানে কিন্তু কড়া নজরদারি চলছে, বাড়ছে পুলিশের একেবারে নজরদারি এবং গাড়ি এখানে যাতায়াত করছে। কিন্তু ক্রমশ তার মধ্যে থেকে বেড়েই চলেছে যে ছাত্রদের জমায়েত, ছাত্ররা একে একে এসে এখানে জমায়েত হচ্ছে এবং স্লোগান তুলছে ইনকিলাব জিন্দাবাদ, স্লোগান তুলছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তাদের বিভিন্ন দাবি, বিভিন্ন মতামত। কলকাতাতে আজ যে চিত্র আমরা দেখছি এবং আপনাদের সঙ্গে তুলে ধরেছি, এই চিত্র আজীবন মনে রাখবে বাঙালি। মিছিলের সামনে থেকে আপনাদের সঙ্গে এবার কথা বলছি। স্লোগান থেকে, পতাকা থেকে, ভারতের পতাকা থেকে যতগুলো তাদের দাবি, সব কিছুকে তারা একেবারে পোস্টারে দিল্লিতে আজকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা 22-23 দিন ধরে অনশন করছে এবং আমরা জানি ভারতবর্ষের বিখ্যাত পরিবেশবিদ সোনামু ওয়াংচুক তিনি এই অনশনে সামিল হয়েছেন এবং 20 দিনের মাথায় কোনো অগণতান্ত্রিকভাবে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে সেই আমাদের বিখ্যাত পরিবেশবিদ সোনামু ওয়াংচুককে তাকে একদম অগণতান্ত্রিকভাবে অনশন থেকে তুলে নিয়ে গেল। आप जेन ज़ी? यस Which class? 12। क्यों आए हो इधर? मेरा मन, क्यों आए हो? किसी तो वजह होगा ना आने के लिए। ये पेपर लीक हुआ है, इतना सब कुछ हुआ है, हम लोग का भी हक बनता है जेनजी होने का कि हम ये प्रोटेस्ट में आए। এটা কি? এটা স্লোগান কি? দাবি বলো। Bro loves the seat more than I loved him. মানে একটু বোঝা, আজকে যারা দেখছে এই স্লোগান যেই লিখুক, এই মানেটা কি, এই স্লোগানের মানে কি? প্রতিবাদে এক্সকিউজ মি দিদি, আজকে সরাসরি ফোকাস নিউজ থেকে তাদের দাবি, তাদের এই পথ চলার কারণ কি এবং হাতে মাইক্রোফোন নিয়ে এই স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, হাল্লা বল বিভিন্ন স্লোগানের কারণ আপনাদের সঙ্গে সরাসরি আজকে থাকবে। যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি শিয়ালদা স্টেশনের একদম সামনে থেকে। আজকে পেছনে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ভিড় দেখতে পাচ্ছেন, সেখানে সেই ভিড় বলছে যে পুলিশের এখানে কিন্তু কড়া নজরদারি চলছে, বাড়ছে পুলিশের একেবারে নজরদারি এবং গাড়ি এখানে যাতায়াত করছে। কিন্তু ক্রমশ তার মধ্যে থেকে বেড়েই চলেছে যে ছাত্রদের জমায়েত, ছাত্ররা একে একে এসে এখানে জমায়েত হচ্ছে এবং স্লোগান তুলছে ইনকিলাব জিন্দাবাদ, স্লোগান তুলছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তাদের বিভিন্ন দাবি, বিভিন্ন মতামত। কলকাতাতে আজ যে চিত্র আমরা দেখছি এবং আপনাদের সঙ্গে তুলে ধরেছি, এই চিত্র আজীবন মনে রাখবে বাঙালি। কারণ সকলে এখানে পুলিশকে পরোয়া না করে, এখানে মানুষের ভিড়কে পরোয়া না করে এবং রোজ শিয়ালদা স্টেশনের যে ভিড় আমরা দেখতে পাই, মানুষজনের যে যাতায়াতের একটা ব্যস্ততা থাকে, সেই ভিড়কে উপেক্ষা করে তারা নিজেদের স্লোগানের জন্যে, নিজেদের দাবির জন্যে আজকে এই শিয়ালদা স্টেশনে জমায়েত হয়েছে। পেছনে ক্রমশ পুলিশের ভিড় বাড়লেও তারা কোনো কিছুকে পরোয়া করছে না। এমনি একটু সরাসরি দেখানোর চেষ্টা করব পেছনে কতজন পুলিশ কর্মরত রয়েছে, কিন্তু এই মুহূর্তে কেউ পরোয়া না করে একেবারে নিজেদের জন্য এগিয়ে চলেছে এবং নিজেদের দাবি মানার উদ্দেশ্যে তারা এই কলকাতার রাজপথে নেমেছে। তারা জানিয়েছে ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করে, এই স্লোগান অনন্তকালের জন্য চলতে পারে। আমরা
ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা চায় তাই জন্য আমরা এসেছি ধর্মেন্দ্র প্রধান इस्तीफा দিয়ে দিলে সব সমাধান হয়ে যাবে। देखिए हम हिंदी में बात कर रहे हैं कि इस्तीफा से जैसे अभिजीत गुप्ते का एक कहना था कि इस्तीफा से कुछ नहीं बदलता, पर वो क्या होता है ऑफिस में नौकरी कर रहे हैं, आप अगर कोई गलती करेंगे तो ऑफिस वाला आपको रखेगा नहीं, आपको निकाल देगा तो वही देख के जो एम्प्लॉय हो डरेंगे जरूर कि हम भी अगर कोई गलती करें तो हमें निकाल दिया जाएगा, ऐसा गलती दोबारा ना दोहराया जाए, इसलिए धर्मेंद्र प्रधान का इस्तीफा चाहिए। পড়াশোনা করেন? हाँ आप पास आउट हो चुके हैं। কোথায় কিসের জন্য আজকে এসেছেন এবং স্লোগান যে দিচ্ছেন? अभी जो दिल्ली में जो ब्रुटैलिटी हुआ है स्टूडेंट के प्रति, जो इतना मारपीट हुआ है, अभी गोदी मीडिया दिखाया जा रहा है कि वहाँ पर पुलिस को मारा गया है, पुलिस को, और वहाँ जो स्टूडेंट थे उनको पाकिस्तान से ट्रेनिंग मिल रही है, बिल्कुल गलत बात है। वो अपने हक के लिए लड़ रहे, वो अपना अन्याय के लिए लड़ रहे, तो ये कोई गलत बात नहीं है। हम उसके लिए खड़े, उनके लिए खड़े कि जो बच्चों के साथ वहाँ हुआ, जो स्टूडेंट के साथ वहाँ हुआ है। हमें अभी आज जैसे मोदी जी का एक बयान आया था कि हम इसको कैबिनेट में बात करेंगे आज इस चीज़ को लेकर, और मंडे को बताएंगे किस किस को सजा मिल रहा है नहीं मिल रहा, पर हमें इस्तीफा चाहिए, हमें उस चीज़ से मतलब नहीं। आप किससे, हम उसी चीज़ के लिए हम नीट पेपर लीक धर्मेंद्र प्रधान का इस्तीफा के लिए ही हम प्रोटेस्ट कर रहे थे, पर अभी आप बोलेंगे कि हम उनको सजा देंगे, पर हमारा तो मुद्दा एक ही था कि धर्मेंद्र प्रधान रिजाइन करो, एजुकेशन मिनिस्टर आप हो, आपके अंदर इतना पेपर लीक हुआ, 20 स्टूडेंट का सुसाइड हुआ, ये सही नहीं है। अगर आपको पद संभाला नहीं जा रहा आप छोड़ दो इसको, इसलिए हम लोग भी यहाँ पर आए, दिल्ली में जो हुआ है उसके प्रोटेस्ट में, और हम भी यही चाहते हैं कि धर्मेंद्र प्रधान रिजाइन करें, इस्तीफा दे अपना। তোমার বাড়ি কোথায়? बालीगंज। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, পেছনের ছবি থেকে বিষয়টি একেবারে স্পষ্ট, যেন কলকাতায়ও ঝড় নেমে চলে এসেছে। শুধু কলকাতা কেন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় আজকে এই মিছিল চলছে। এখানে দাবি ছাত্রদের, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নরেন্দ্র মোদী নাকি অক্ষম, এরকম বিভিন্ন প্রশ্ন তুলছে তারা, কিন্তু ইনকলাব জিন্দাবাদ বলেও তারা স্লোগান তুলছে। আজকে সরাসরি ফোকাস নিউজ থেকে তাদের দাবি, তাদের এই পথ চলার কারণ কি, এবং হাতে মাইক্রোফোন নিয়ে এই স্লোগান ইনকলাব জিন্দাবাদ, হাল্লা বল বিভিন্ন স্লোগানের কারণ আপনাদের সঙ্গে সরাসরি আজকে থাকবে। ইস্তিফা ওকে দিতেই হবে, এইভাবে দেশ চলে না, তাকে ভাবতে হবে, সে নিজে মূর্খ আর পুরো দেশকেও মূর্খ বানাতে চাইছে। একটা পেপার লিক সামলাতে পারছে না, ওর থেকে তোমাদের আমাদের প্যাডের প্রোটেকশন অনেক ভালো, যে লিক হয় না। रेजिग्नेशन लेटर के लिए प्रधान का किसका? धर्मेंद्र प्रधान का। क्यों? इतने सारे जो पेपर लीक हो रहे हैं उसके लिए। और ये प्रोटेस्ट से सॉल्यूशन मिल जाएगा क्या? शायद, अभी तक तो कुछ दिख रहा है, देखते हैं क्या होता है। कहाँ से आए हो? आसनसोल। দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে এই মিছিল বা এই জমায়েত খানিকটা রাজনৈতিক চিত্র ধারণ করেছে। এখানে হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে এখানে বিজেপি না সিপিএম না তৃণমূল না কংগ্রেস না আপনি অন্য কোনো দলের সেই ছবিও কিন্তু তারা ধারণ করেছে এবং তাদের দাবিতে আজকে কিন্তু বারবার প্রশ্ন আসছে যে এই সরকার কি আর বেশি দিন থাকবে, 5 বছর পর কি কেন্দ্র থেকে ক্ষমতা হারাবে, এরকম বিভিন্ন প্রশ্ন বিভিন্ন স্লোগান তাদের। কেউ আসছে আসানসোল থেকে, কেউ বালিগঞ্জ থেকে, কিংবা কেউ একেবারে উত্তর দিনাজপুর থেকে আসছে। কিন্তু এই জমায়েত ক্রমশ উত্তর দিচ্ছে খানিকটা যে আগামী দিনে ছাত্রদের ভবিষ্যতের সুবিধা বা ছাত্রদের সঙ্গে হওয়া কোনো অন্যায়ের দাবি তারা মেনে নেবে না। তারা সরাসরি পথে নামবে, তারা সরাসরি মানুষের সঙ্গে কথা বলবে, তারা সরাসরি সরকারকে প্রশ্ন করবে। আপনারা জানেন আজকের গোটা ভারতবর্ষ উত্তাল। দিল্লির যে আন্দোলন দিল্লির বুকে শুরু হয়েছিল, আজকে নেট স্ক্যাম, যে স্ক্যামের মধ্য দিয়ে 14 থেকে 15 জন ছাত্রছাত্রী সুইসাইড করলো। আজকের এইরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে ছাত্রছাত্রীরা বছরের পর বছর সমস্ত ফোকাস ওই পরীক্ষার উপর দিয়ে তারা একটা মানে তাদের আরো ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষার উপর ফোকাস দেয়। আজকে সেই পরীক্ষা, সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এরকম একটা ভয়ঙ্কর স্ক্যাম। এই স্ক্যাম শুধু এবারে বলে তা না, এই স্ক্যাম হতেই থাকছে। আজকের গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ এই স্ক্যামের এগেইনস্টে দাঁড়িয়েছে। দিল্লিতে আজকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা 22-23 দিন ধরে অনশন করছে এবং আমরা জানি ভারতবর্ষের বিখ্যাত পরিবেশবিদ সোনামু ওয়াংচুক তিনি এই অনশনে সামিল হয়েছেন এবং 20 দিনের মাথায় কোনো অগণতান্ত্রিকভাবে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে সেই আমাদের বিখ্যাত পরিবেশবিদ সোনামু ওয়াংচুককে তাকে একদম অগণতান্ত্রিকভাবে অনশন থেকে তুলে নিয়ে গেল এবং আজকে দিল্লিতে যে অবস্থান চলছিল সেখানে ছাত্রছাত্রীদের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করছিল। যেখানে আমরা মনে করি দেশের রাষ্ট্রপ্রধান যার কর্তব্য ছিল, যার উচিত ছিল একটা আন্দোলনে একজন নাগরিক হিসেবে ছাত্র দলের কথা একজন সাধারণ নাগরিককে তার দাবিগুলো শোনা, তাদের সাথে কথা বলা, কোনো রকম কথাবার্তা না ছাড়াই তিনি এইরকম একটা অ্যাটাক করলো। আজকে ছাত্রীদের একটা ভয়ঙ্কর আক্রমণ। এই আক্রমণের এগেইনস্টে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই আন্দোলন নানা বেঁধে গেছে। দিল্লির আন্দোলন আর দিল্লিতে নেই, আজকে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই আন্দোলন। সাধারণ ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনে আজকের রাস্তায় নামছে। কাজেই আমরা এখান থেকে দাবি করছি, যে দাবি তারাও করেছে, আমরা তাদের দাবির সাথে সহমত এবং সেই দাবি আবার আমরা পুনরায় তুলছি। এনটিএ বাতিল করতে হবে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দিতে হবে এবং দিল্লিতে যে বর্বরচিত পুলিশি আক্রমণ হলো সাধারণ ছাত্রছাত্রীদের উপর, এই আক্রমণকে আমরা ধিক্কার জানাই এবং এই আক্রমণের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এবং কোনো গণতান্ত্রিক আন্দোলনে, শুধু ছাত্র আন্দোলন না, কোনো গণতান্ত্রিক ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত নাগরিক আন্দোলনে পুলিশের এই বর্বরচিত আক্রমণকে আমরা ধিক্কার জানাই এবং আমরা আমাদের এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, আরো বৃহত্তর আন্দোলনের দিকে। সোনামু ওয়াংচুক অনশন ভঙ্গ করেছে, কালকে সোনামু ওয়াংচুক অনশন ভঙ্গ করেছে, তার মানে এই না যে আন্দোলন থেকে তিনি সরে গেছেন। তিনি আন্দোলনের দাবির সাথে একমত এবং তিনি এই আন্দোলনের প্রথম থেকে এখনো পর্যন্ত পাশে আছেন। এই আন্দোলন আরো চলবে, তিনি অ্যানাউন্স করেছেন এই আন্দোলন চলবে, এই আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে আছে। কিন্তু সোনামু ওয়াংচুক একা একজন এমিনেন্ট পার্সন হিসেবে যখন অনশনে ছিলেন, আজকের গোটা ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত মানুষজন যারা এই আন্দোলনকে সহমত জানাচ্ছে, খেলোয়াড় থেকে শুরু করে শিক্ষাবিদ থেকে শুরু করে সর্বস্তরের বিভিন্ন মানুষজন যারা আমাদের দেশের এমিনেন্ট পার্সন, তারা এই আন্দোলনকে সহমত জানাচ্ছে। কাজেই আমরা আশাবাদী এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা জয় ছিনিয়ে আনব। We are students, we are not criminal.
এবং যে স্লোগান তারা দিচ্ছে সেখানে এই বার্তা স্পষ্ট যে তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায়। তবুও জানার চেষ্টা করব তাদের কি দাবি, যাদের এই যে পোস্টারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোন দাবিতে আজকে এই বৃষ্টির মধ্যে সময়? এডুকেশন মিনিস্টার রিজাইগনেশনের জন্য দাঁড়িয়ে আছে আমরা সবাই। আর কি কি দাবি থাকবে সরকারের কাছে? যেন আর করপশন যেন কমে, করপশনে কমের জন্য, আর যারা পেপার লিক যেন কম হয়, আর সব স্টুডেন্টরা সুইসাইড করেছে তাদের জাস্টিসের জন্য আমরা আছি এখানে। তুমি কিসে পড়াশোনা করো, কোথা থেকে আমি পড়ছি, আমি বেলুড় থেকে পড়ছি। কোথা থেকে এসছো বলো? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, বারাসাতের দিকে। আর পাশের জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তোমার কি দাবি, তোমারও কি পদত্যাগের দাবি? পদত্যাগ অবশ্যই আমাদের পদত্যাগের দাবি। আজকে নিট পেপার লিক হচ্ছে, কালকে এআই বিল লিক হয়ে পড়তো, তারপর এক এক করে একের পর এক নানা রকম জিনিস লিক হবে, নানা রকম পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা তো হতে দেওয়া চলবে না। সেই জন্য আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আর আজকে এই যে পুলিশের জমায়েত এত পরিমাণে বেড়েছে, যদি লাঠি চার্জ করা হয় কিংবা কোনো রকম আইনি পদক্ষেপ না হয়, তার জন্য কি প্রস্তুত রয়েছো? অবশ্যই অবশ্যই আমরা এটা হলো সরকারের কাছে আমরা এটা মানে মেনে নিতে পারবো না যে হলো পুলিশ স্টুডেন্টরা ওরা এরকমভাবে যে লাঠি চার্জ করবে, এটা ঠিক নয়। তুমি কিসে পড়াশোনা করো? আমরা ল স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টার। धर्मेंद्र प्रधान का रिजाइन चाहिए। क्या और क्या क्या चाहिए? और बस हमें फ्यूचर अच्छा चाहिए। धर्मेंद्र प्रधान को रिजाइन देना होगा। उसका रिपोर्ट कार्ड कहता है वो फेल है, प्लीज रिजाइन दे दो धर्मेंद्र प्रधान, हो गया। और ये जो अनशन का बात हो रहा है, मतलब ये हंगर स्ट्राइक का जो बात हो रहा है, इससे कोई फायदा मिलेगा क्या? क्यों नहीं मिलेगा, स्टूडेंट के लिए ही है। अगर सरकार को शर्म है तो प्लीज इसे बढ़ाए। हमें बस धर्मेंद्र प्रधान का रिजाइन चाहिए और कुछ नहीं, प्लीज रिजाइन दे दीजिए। और आपका कहाँ से हुआ? मैं कहीं से भी, मैं उतना नहीं बता सकती, सॉरी। कलकत्ता से? हाँ, कोलकाता से ही हूँ। এই লড়াই একদম ঠিক লড়াই। দেশের ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ দেশের, তাদের পিছনে লাগতে নেই। এই সরকার বেশি দিন না, না তো পশ্চিমবাংলার না কেন্দ্রের। দেখে নিন আর দাবি কি কি থাকবে আপনাদের? আমাদের তিনটে দাবি। অংশীদের সাথে বসতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে সমস্ত ছাত্ররা অনশনে বসছিল তাদের দাবিগুলো মানতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে ওই যে নিয়মটা লাগু করেছে সেটাকে তুলতে হবে। তিনটে দাবি মেনে। আর পুলিশের এই ক্ষমতা বা এই বর্বরতা, এটা কি ও সারা পৃথিবী দেখছে যে ভেতরে ওই লাঠির মধ্যে লাগানো, পেরেক লাগানো, এবং ওই দলের মধ্যে বিজেপির লোক রয়েছে কিন্তু সিভিল ড্রেসে রয়েছে, তারা সাধারণ পোশাকে রয়েছে, মিশে রয়েছে। আপনারা ভাবছেন, আমরা ভাবছি ওরা বোধহয় ছাত্র, কিন্তু ছাত্র না, ওরা বিজেপির তৈরি করা ছেড়ে দিয়েছে মাঝখানে, মানে সিজেপি। जरूरी बात है, हम लोग को रिसिग्नेशन चाहिए धर्मेंद्र प्रधान जी से। और किससे चाहिए? और क्या क्या चाहिए? नहीं, हम लोग को रेजिग्नेशन चाहिए, हम लोग को बेटर एजुकेशन चाहिए, हम लोग को श्योरिटी चाहिए कि नेक्स्ट टाइम लीक नहीं होगा। सिर्फ लीक नहीं, हर एक एजुकेशन, हर एक एग्जाम लीक नहीं होगा। हमको ये चीज़ का श्योरिटी चाहिए, हमें इक्वालिटी का श्योरिटी चाहिए, हमें सेफ का श्योरिटी चाहिए। हमारा जो लॉ, हमें जो कॉन्स्टिट्यूशन ने इक्वालिटी दिया, हमारा जो फंडामेंटल राइट जो वायलेट हो रहा है, हमको उस चीज़ की श्योरिटी चाहिए, हमें हर चीज़ की श्योरिटी चाहिए। इसीलिए आज हम लोग यहाँ खड़े हैं। পুলিশ মন্ত্রী জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও, পদত্যাগ করতে হবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। মেসেজটা এখানে লেখা আছে। আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম আমাদের দেশে, সারা দেশের যে স্টুডেন্ট তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। এই করাপশন তারা বেরিয়ে আসেন, কোন স্লোগান কেন দিচ্ছিলেন, কি দাবি? আজকে আমরা এখানে এসেছি যে এনটিএ যে সরকারের হাতে বেসরকারিকরণ করে দিয়েছে। এই যে আমরা দেখছি নিটের মতো একটা এক্সাম, এটাকেও পেপার লিক হয়ে যাচ্ছে, এত ছাত্র আত্মহত্যা করেছে।
এই দুর্দশা কেন, আমরা এই জবাবে এখানে এসেছি, এই জবাব কোথা থেকে এসছেন? আমি আরামবাগ মেডিকেল কলেজ থেকে এসেছি। আপনিও ডাক্তারি পড়াশোনা করছেন, আপনিও মেডিকেল স্টুডেন্ট। আমি ফিজিওথেরাপি স্টুডেন্ট, হ্যাঁ মেডিকেল স্টুডেন্ট। আর এই যে পদত্যাগ, এই পদত্যাগে কি সমাধান দিতে পারে সমস্ত লিকের? সমাধান তো হবে, আর হচ্ছে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। যদি সে অন্যায় করে তাহলে তাদের পদত্যাগ নিতেই হবে। সে এডুকেশন মিনিস্টার, তাকে সে যদি নিজের পদের জায়গায় ঠিক করে কাজ না করতে হয় তাকে বাতিল হতেই হবে। এত স্লোগান এবং ইনকলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ এবং বিভিন্ন স্লোগান, এই স্লোগান এখানে খানিকটা রাজনৈতিক পরিচয় দিচ্ছে যে এই অনশন, এই আন্দোলন কি সত্যি রাজনৈতিক রং গ্রহণ করতে চলেছে? একটা প্রশ্ন আপনাদের জন্য, মিডিয়াদের জন্য একটা প্রশ্ন আমার করার ইচ্ছা আছে। আজকে রাজনীতির জন্য এত 22 জন ছাত্রছাত্রীর মৃত্যু হতে হয়েছে। আজকে রাজনীতির জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হয়েছে। আমাদের সাথে যখন রাজনীতি হচ্ছে যখন আমরা কি স্লোগান দিচ্ছি, আমরা বলছি ইনকালাব জিন্দাবাদ, ভগৎ সিং এই স্লোগান দিয়েছিল। আজকে আমরা ভগৎ সিং এর আদর্শে এই ভারতের জনগণ, এই ভারতের ছাত্রছাত্রী, এই ভারতের যুব সমাজ রাস্তায় নেমেছি একটাই দাবি নিয়ে, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দিনের পর দিন, বছর পর বছর ধরে যে দুর্নীতি হচ্ছে তার মধ্যে স্বচ্ছতা আমাদের চাই। আমরা বলছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। এই দুটো দাবিতে যদি কেউ এক হয় তাদেরকে আমাদের আহ্বান, আপনারা আসুন। গোটা ভারতবর্ষের যুব সমাজ, ছাত্র সমাজ আজকে আন্দোলনে আছে দীর্ঘ 1 মাস ধরে। আমরা দেখতে পাচ্ছি এই গণতান্ত্রিক দেশে, বৃহত্তর গণতান্ত্রিক দেশে যখন ছাত্ররা রাস্তায় নামে নিজেদের অধিকারের কথা বলতে তাদেরকে লাঠি পেটা করা হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়। আজকে সেই জন্যই বলছি, আজকে আমরা বলছি যে দুর্নীতি চলছে সেটাকে বন্ধ করতে হবে। আমাদের কঠোর পরিশ্রমের ফল যদি এরকমভাবে আমাদেরকে মাসুল দিতে হয় সেইটা আমরা মানবো না। এটুকুই বলতে চাই। নরেন্দ্র মোদীর টুইটটা দেখেছিলেন এবং ফেসবুক পোস্ট? নরেন্দ্র মোদীর টুইটে তো অনেক কিছু গোল গোল কথা বলছে। পরিষ্কার আমরা যে দাবি নিয়ে 1 মাস ধরে আন্দোলন করছি সেটাই কোনো অ্যাড্রেসাল নেই ওখানে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো কথা নেই ওখানে। কী রকমভাবে রিস্ট্রাকচার করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সেই নিয়ে কোনো কথা নেই। তো নরেন্দ্র মোদী রাত 12টার সময় ছাত্রছাত্রীদের বিভ্রান্তিকর এই সমস্ত বলছে, এতে আমরা ভুলছি না। আমরা পরিষ্কার বলতে চাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। ওখানে এই যে দিদিদের পরীক্ষার জন্য এনটিএ বাতিল, মানে নিট পরীক্ষা যে বাতিল হলো তার আন্দোলনে আমরা এখানে এসেছি, যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি।
धर्मेंद्र प्रधान जो किए उसके लिए रेजिग्नेशन चाहिए कहाँ हमें। से आए हो हम लोग ये इस कोलकाता से ही है। और क्या क्या आपका डिमांड है सरकार से? डिमांड वही है जो पहले था कि उनका हम लोग को चाहिए, इस्तीफा चाहिए, और प्लस जो उन्होंने लाठी चार्ज करवाया जो क्या स्टूडेंट पे, उसी के थ्रू हम लोग सब आए हैं। ये फ्लैग क्यों? फ्लैग इसलिए क्योंकि मतलब ये ह्यूमैनिटी है हमारा, हम लोग हिंदू मुस्लिम में बंटवारा नहीं करते, ये हम लोग हिंदुस्तान में रहते उसी के लिए फ्लैग है हमारा। Because I firmly believe that the youth of India, who are the future of this country, are really getting a very raw and unfair and misguided whatever deal. And I believe that this country belongs to them, to you all, right? And so even with my white hair, I need to make the point. Where are you from? Kolkata. जब जब मोदी डरता है पुलिस को आगे करता है, मोदी सरकार क्या रे, मोदी सरकार क्या रे, धर्म को डूब मरो, डूब मरो, डूब मरो, इनकलाब, 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 जब्बार, 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 इनकलाब, 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 जब्बार, 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 मंदिर आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो, जंतर मंतर आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो, जंतर मंतर आगे बढ़ो। I'm not affiliated to any political party or union. I'm just a student. What do you want? I want our fundamental rights to be in place and I want Dharmendra Pradhan to resign. And what you made? This is Inqilab Zindabad. I'm standing with Gen Z, my generation, that's asking for revolution. It's high time we get rid of fascism and we get rid of BJP. It's high time. কোথাও আটকে যাচ্ছে তো কোথাও আটকে দেওয়া হচ্ছে, আপনারা হাঁটবে না, তারপরের ব্যানার আগে ব্যানারগুলোর সামনে হবে। এই মিছিলে আমরা অংশগ্রহণ করবো, কোনো রকমের প্ররোচনায় আমরা পা দেব না, এবং যারা বিভিন্ন ऐसे ही मेरा मन किया। आप जेंजी? यस, Which class? 12। क्यों आए हो इधर? मेरा मन, क्यों आए हो? इसी तो वजह होगा ना आने के लिए। ये पेपर लीक हुआ है, इतना सब कुछ हुआ है, हम लोग का भी हक बनता है जेंजी होने का कि हम ये प्रोटेस्ट में आए। और क्या क्या डिमांड रहेगा सरकार से? सरकार से ये डिमांड है कि ये सरकार डिज़ाइन ले और नीट का पेपर जो जो लीक किया उसको कड़ी से कड़ी सज़ा मिले। ভিড়ের মাঝখানে একেবারে স্লোগান তো আপনারা শুনতেই পাচ্ছেন, কিন্তু এই ভিড়ে দেখা পাওয়া যাচ্ছে স্পাইডারম্যান থেকে, আরশোলা থেকে, গরু থেকে বিভিন্ন প্রাণীর। তবে যে দুজন রয়েছে তারাও এই স্পাইডারম্যানকে নিয়ে খানিকটা হাসছিল। এই যে মিছিলে জেনজিদের একটা সমায়েত বাড়ছে, অনেকেই গরু সেজে এসছে, অনেকে স্পাইডারম্যান সেজে এসছে, এটা কি কোনো আন্দোলনের প্রতীক হতে পারে? নিশ্চয়ই, কারণ কি প্রটেস্ট মানে এই না সবসময় সিরিয়াস থাকতে হবে। প্রটেস্ট আর্ট, সিনেমা, মিউজিক সব কিছুর থ্রুতে প্রটেস্ট করা যায়। তো সে কেউ যদি স্পাইডারম্যান সেজে এসে প্রটেস্ট করতে চায় আমাদের কোনো প্রবলেম নেই। আই থিঙ্ক দ্য অবজেক্টিভ শুড বি ক্লিয়ার, যে এবার যে যেভাবে ইচ্ছা সে যে আসতে পারে, বাট মেন অবজেক্টিভটা যেটা আমরা করতে চাই যে রিনিট কেন হয়েছে বা রেজিগনেশনটা, ওইটা দ্য অবজেক্টিভ শুড বি ক্লিয়ার, অ্যান্ড যে কেউ যেভাবে সেজে আসতে পারে, দ্যাট ইজ দেয়ার থিং। অ্যান্ড এত টাইপের পোস্টার্স, পোস্টকার্ডস, এত ক্রিয়েটিভিটি লোকজনের মধ্যে দেখা যাচ্ছে, দ্যাট ইজ আই থিঙ্ক লাইক আ রিয়েলি ক্রিয়েটিভ, দ্যাট ইজ হোয়াট জেনজি আই থিঙ্ক স্ট্যান্ডস ফর, দ্যাট দ্য অবজেক্টিভ শুড বি দ্য মোস্ট ক্লিয়ার পার্ট, অ্যান্ড বাকি জিনিসগুলো আই থিঙ্ক উই ক্যান ইগনোর। এই ইউনিক কনসেপ্টগুলো কি সত্যি কোনো প্রতিবাদ করতে পারবে বলে মনে হয়? আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, যে কে কীরকম কী মেন্টালিটি নিয়ে এসে। কেউ যদি এবার জাস্ট
খিল্লি করতে আসে, বাট জাস্ট ফর দ্য কন্টেন্ট পারপাস যদি আসে, দেন আই ডোন্ট থিঙ্ক, বাট ইফ দেয়ার অবজেক্টিভ ইজ রাইট, আই থিঙ্ক ইট মাইট কি দাবি আপনাদের? আমাদের দাবি এটা আমাদের জেনারেশনের ব্যাপার আছে, আমরা তাই জন্য প্রোটেস্ট করছি। আমরা চাই কি আমাদের জেনারেশনটা সেফ থাকে, আর এটা স্টুডেন্টের প্রোটেস্ট আছে, আমাদেরও বাচ্চা আছে, ওরা আগে বাড়তে চায়, তাই জন্য আমরা চাই যে প্রসেসটা সবচেয়ে ভালো হয়। আর এটা ওনাকে, যে আমাদের এডুকেশন মন্ত্রী আছেন, ওনাকে ডিজাইন দিতেই হবে। ধন্যবাদ। পাশের জনকে সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, আমরা জানি চুলে কাটা লাগায়, আপনি ভারতের পতাকা লাগিয়েছেন, क्यों ये फ्लैग क्यों? क्योंकि ये हमारा इंडियन का भारत का फ्लैग है, इसलिए हम लोग लगाए हैं। हम लोग अपने सम्मान है, इसको लोग नीचे जमीन में फेंक करके पैर से ये कर रहे हैं, तो हम लोग दिखाना चाहते हैं ऐसे करने से हम लोग उन लोगों के साथ क्या कर सकते हैं। सर पे लगाने से क्या होता है? सर पे लगाने, ये हमारा सम्मान है, इसको सर पे नहीं रखेंगे, नीचे नहीं दे सकते हैं ना। सर का ताज है तो इसको सर पे ही लेके ना चलेंगे। और क्या आपका डिमांड है सरकार से? हमारा डिमांड यही है, मोदी को यहाँ से हटाया जाए। जस्ट फॉर जस्टिस हम लोगों को चाहिए, हम लोगों को मोदी नहीं चाहिए। आप वोट दिए थे क्या? जी हाँ, बिल्कुल दिए थे। मोदी को वोट तो बिल्कुल भी नहीं देंगे, ना दिए हैं, ना देंगे, ना कभी देंगे। इस बार दिए थे? इस बार भी नहीं दिए हैं, ना देंगे कभी। और आप मैम मैं भी नहीं देती वोट मोदी को, किसको दिया है? मैं किसी को भी दी हुई है, मेरा पर्सनल इशू है, लेकिन मोदी को बिल्कुल भी नहीं देंगे। प्राउड वी आर इंडियन, बीजेपी हटाओ, देश बचाओ, बीजेपी हटाओ, देश बचाओ, बीजेपी हटाओ, इस्तीफा चाहिए, मोदी का इस्तीफा चाहिए हम लोग को। हम लोग को मैंने क्या किया है, आप लोगों से बेहतर कौन जानेगा। बीजेपी ने क्या अच्छा किया है, उलट दिया, पूरा सिस्टम खराब कर दिया। छोटे बच्चों पे स्टूडेंट परेशान है, स्टूडेंट को परेशान कर रहे हैं, उनके घर बच्चे नहीं है, उनके बच्चे नहीं पढ़े, होकर को उठा के फेंक रहे हैं। क्या किए उन्हें 2 महीने उनका क्या किए, कुछ भी नहीं किए। हम लोग कल कहते पार्सकस से हैं। आपका घर में बच्चा है? बिल्कुल है, क्लास 9 में है, क्लास 3 में है, क्लास 10 में है। आज अगर हम अपने बच्चों के लिए, फ्यूचर के बच्चों के लिए हम लोग को ये प्रोटेस्ट करना ही पड़ेगा। अगर मेरे बच्चे नहीं रहेंगे तो प्रोटेस्ट नहीं कर सकते हैं क्या? ऐसा है क्या? नहीं ना, तो उन लोगों के बच्चे मेरे बच्चे नहीं है क्या? मोदी की औलाद नहीं है, क्या बोलते हैं, अमित शाह की औलाद नहीं है, लेकिन बाकी सबको तो औलाद है, उनके लिए हम लोग आए हैं। जब जब मोदी डरता है, दिल्ली पुलिस, दिल्ली पुलिस, दिल्ली पुलिस। আপনি যে এই গরমে এবং এই বয়সে এসে দাঁড়িয়েও এত ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছেন, কোন দাবিতে? দুটো দাবিতে। একটা হচ্ছে যে আমাদের বয়স্ক লোকদের, যারা পাওয়ারে আছি এবং যারা পাওয়ারে নেই, সকলের কিন্তু ইয়াং পিপলদের কথা শোনা উচিত, একটু অন্তত শোনা উচিত, ওদের দাবি শোনা উচিত, ওদের কি প্রবলেম হচ্ছে সেগুলো শোনা উচিত। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আই এম হিয়ার টু প্রোটেস্ট দ্য পুলিশ ব্রুটালিটি which has happened in and around Jantar Mantar and different parts of Delhi. That is not on. We haven't brought children into this world for them to be beaten up without reason. That's why I'm here. জেনজির এই স্পর্ধাকে সম্মান করেন? Huh? জেনজির এই স্পর্ধাকে সম্মান করেন? Yes, absolutely. The youth have given us a voice again. They've taught us what it is to be democratic again, and they have crushed fear. आजादी हम चलेंगे, आजादी अरे फूलों वाली आजादी, अरे प्यारे प्यारे आजादी, पूरा देश मांगे आजादी, शहर भी मांगे आजादी, अरे बीजेपी से आजादी, अरे आरएसएस से आजादी, अरे धोखाधड़ी से आजादी, अरे क्रिमिनल राज से आजादी, अरे बीजेपी से आजादी, अरे
साहित्य अरे मोदी साहित्य इस धर्मेंद्र से तो नाच के बोल लो अरे घूम के बोल लो अरे लट्टी लेके तिरंगा लेके संविधान लेके अरे नाच के बोलो घूम के बोलो लड़के बोलो अरे देश पे हल्ला बोल अरे मोदी शाह पे हल्ला बोल दुकानदारी पे हल्ला बोल दुकानदारी पे हल्ला बोल के बोल থেকে এবং কি করতে এসছেন? এখানে আমরা আন্দোলন করতে এসেছি, প্রোটেস্ট করতে এসেছি। বাড়ি থেকে এই গরমে এই বৃষ্টিতে প্রোটেস্ট করতে এসছেন, সরকারের কাছে কি কি দাবি রয়েছে? একটাই দাবি আছে, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই। আর বাচ্চাদের উপরে যে অত্যাচার করেছে দিল্লির পুলিশ, তার আমরা যেই পুলিশ ওদের উপরে অত্যাচার করে নেম প্লেট সরিয়ে ডান্ডায় তোমার ব্রেক লাগিয়ে মেরেছে, ইলেকট্রিক শকস দিয়েছে, বাচ্চা মেয়েদের মাথা ফাটিয়ে দিয়েছে, অনেকজন হসপিটালে এখনও পড়ে রয়েছে। তার জন্য আমরা চাই যেই পুলিশ মেরেছে তাদের উপর এফআইআর হোক আর ইনভেস্টিগেশন হোক কে মেরেছে। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই, ব্যাস এটা আর কি। আরে আপনার হাতে এই যে পোস্টারটা, এটা কি আপনি প্রিন্ট করিয়েছেন নিজে বানিয়ে? না, আমার নিজে বানানো না, বাট এটা আমার নিজে প্রিন্ট করা। আর এই যে ক্লিন হাউস কিটা স্বচ্ছ ভারত মিশন, কেন এইটাকে নিয়ে এরকম খিল্লি বা এরকম ভাবে কটূক্তি? এটা খিল্লি না, এটা বলা হচ্ছে যে আজকে যেইভাবে মানে যেই কারাপশনগুলো হয়েছে, তো কারাপশনটা অ্যাজ এ মানে নোংরা পলিটিক্স যেটাকে বলছে, তো নোংরা পলিটিক্সটাকে আমাদের ইউথ যাতে নাকি ওটাকে সরাতে পারে বা পরিষ্কার করতে পারে, তো আমাদের ভারত থেকে এই পুরো যে নোংরামগুলো হচ্ছে পলিটিক্সে নিয়ে, সেগুলো যেন ক্লিন হোক। সো এটাই এটার মেসেজ। আর এই যে আজকের প্রতিবাদ অনন্তকাল যদি চলে, রাস্তায় এভাবেই এসে প্রতিবাদ করবেন? একদমই তাই, কারণ আজকে যদি আমরা ইউথ না নামি, তাহলে আমাদের পরের যে জেনারেশন তারা আমাদের এই রেসপন্সিবিলিটি করবে যে আমরা তাদের জন্য কি করেছি, তো সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আজকে আমাদের রেসপন্সিবিলিটি যে আজকে আমরা রাস্তায় দাঁড়াই এটাই। এটা কি, এটা স্লোগান কি, দাবি বলো? ব্রো লাভস দ্য সিট মোর দ্যান আই লাভ দেম। মানে একটু বোঝা, আজকে যারা দেখছে এই লিখেছেন, যেই লিখুক এই মানেটা কি, এই স্লোগানের মানে কি? প্রতিবাদে এক্সকিউজ মি দিদি, কি এই বৃষ্টি এই গরমে এসে উপস্থিত হয়েছে? প্রথম কথা হচ্ছে 2016 সালের পর থেকেই 2014 সালে এই সরকার এসেছে এবং ওই সময়ের পর থেকেই দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা আর কর্মসংস্থানের প্রতি প্রথম কথা হচ্ছে সরকারের কোনো রকম কোনো দায়িত্বশীলতা আমি অন্তত দেখতে পাইনি। একটার পর একটা প্রশ্ন ফাঁস। শুধু তাই নয়, এই যে নেপের যে পলিসি সেটার কুপ্রভাব দেখা যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে একটা সরকার যদি ঠিকঠাক করে না, প্রশ্নপত্র যে একটার পর একটা প্রশ্নপত্র ফাঁস এবং প্রায় মানে কতগুলো যে হাতে গুনে শেষ করা যাবে না, একটা পরীক্ষা নিতে যখন ব্যর্থ, তখন আমার মনে হয় যে এই সরকার কোথাও বোধহয় জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতাটা রাখতে ঠিক পারছে না। এবং তারপরে আরেকটা কথা বলা হচ্ছে, যেই শিক্ষার কথা বলা হচ্ছে, যেই কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ধর্মের পুরিয়া দিয়ে মানুষের মধ্যে যে এই জনসাধারণের মধ্যে যে এই বিভেদ সৃষ্টির একটা ক্রমাগত চেষ্টা, এটার বিরুদ্ধে অনেকদিন আগেই মানুষের দাঁড়ানো উচিত ছিল। এখন মানুষের ঘুমটা যে কিছুটা হলেও আস্তে আস্তে ভেঙেছে বা ভাঙছে, তাতে একটু আশার আলো কোথাও দেখছি, এইটুকুই বললাম। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রায় যে সময় প্রশ্নপত্র লিক হয় সেই সময় প্রায় 25টা পরীক্ষা কন্ডাক্ট করে সারা ভারতবর্ষব্যাপী, এবং সেই সময় নিটের পার্মানেন্ট স্টাফের সংখ্যা ছিল খুবই কম সংখ্যক, সেটা 100-র কম। আমি এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে পারছি না, সেটা খুব কম সংখ্যক পার্মানেন্ট স্টাফ নিয়ে এই সারা ভারতবর্ষব্যাপী এতগুলো ভাষায় এই পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব নয়।
এবং বহু টেন্ডার বেসরকারি এজেন্সিগুলোকে দেওয়া হয়েছিল। এতে তো প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনাই আছে এবং এই সব সর্বভারতীয় পরীক্ষা যদি এইভাবে ছেলেখেলা করা হয় তাহলে আগামী দিনে দেশের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। আর শিক্ষাকে এইভাবে ইচ্ছাকৃত ব্যয়বহুল করে একটা বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটারও প্রতিবাদ করি।